হয়। এই জন্য যুবক অবস্থায় আমাদের ভিতরে মন চায় কেমন নাভির নিচে কাপড় পরতে, নাভির নিচে আমাদের কাপড় প্যান্ট এগুলো নিয়ে যাইতে, টাকনুর উপরে হাঁটুর উপরে আমাদেরকে কাপড় উঠাইয়ে ফেলতে, এটা আমাদের মন চায়। ফুটবল খেলতে গেলে আমাদের মন চায় হাঁটুর উপরে একটা ছোট শর্ট প্যান্ট পরে আমরা ফুটবল খেলি। এটা কি আল্লাহ রসুলের আদর্শ? না, ফরজ তরক হইতেছে, গুনাহ হইতেছে, কবিরা গুনাহ। যুবক অবস্থায় আমাদের মন চাইবে আমরা নাচ গানের পিছনে থাকি, মাদকের সাথে জড়াইয়া যাই, কিশোর গ্যাংয়ের সদস্য হয়ে যাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত কত সাহাবী যুবক অবস্থার মধ্যে নিজের জীবন যৌবন সব কিছু ছাড়িয়া আল্লাহ রসুলের সঙ্গে জিহাদের ময়দানে শরিক হইয়া জিহাদ পরিচালনা করেছে। মুআজ আর মাআজ দুইজন সাহাবীর ব্যাপারে আমরা জানি, যারা সব চাইতে বড় কাফের মুশরিক আবু জাহেলকে হত্যা করেছে। তাদের বয়স কেমন ছিল? যুবক অবস্থায় 20 বছর থেকে 25 বছরের মধ্যে এরকম যুবক, কেউ কেউ বলছেন আরো কম, 18, 19 বছর, 20 বছর এরকম। তাদেরকে জিহাদের ময়দানে নেওয়া হবে না, কারণ তারা ছোট। এই জন্য মাআজ আর মুআজ সমস্ত মুজাহিদ সাহাবিগণের দলের ভিতরে অন্তর্ভুক্ত হইয়া গেছেন এবং নিজেদেরকে বড় দেখানোর জন্য নিজেদের পায়ের নিচে ইট অথবা পাথর দিয়া নিজেদেরকে বড় দেখাইয়াছেন। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজরিন, যুবক অবস্থায় আমাদের মধ্যে কুপ্রবৃত্তির চাহিদা আসতে পারে, আমাদের ভিতরে গুনাহ করার শাহওয়াত আসতে পারে, চাহিদা আসতে পারে। এজন্য আমরা যুবক অবস্থায় নিজেদেরকে হেফাজত করতে হবে। আমরা অনেকেই জানি সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাআলা কিছু যুবকের ঘটনা বয়ান করছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সে সমস্ত যুবকদেরকে ঈমানের এই পরিমাণ শক্তি প্রদান করেছেন, তারা নিজের পরিবার ছেড়েছেন, ঈমানের তাগিদে সমাজ ছেড়েছেন, দেশ ছেড়েছেন, রাষ্ট্র ছেড়েছেন। কোরআনে কারীমের মধ্যে সূরাতুল কাহাফের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, তারা 9 জন যুবক, ইন্নাহুম ফিতিয়াতুন, তারা এরকম কিছু যুবক, আমানু বিরাব্বিহিম, আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান, মজবুত ঈমান গ্রহণ করেছে, ওয়াজিদনাহুম হুদা, তাদের ফাক্কা ঈমানের কারণে আমি রব তাদের অন্তরের ভিতরে হেদায়েতের মোহর মেরে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য তারা পরিবার ছেড়েছে, সমাজ ছেড়েছে, বাপ মা ছেড়েছে, রাষ্ট্র ছেড়েছে, বনে জঙ্গলে গিয়া গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। তাদের সঙ্গে একটা কুকুরও ছিল। তাদেরকে সবাই দেশদ্রোহী বলেছে। আজকের জীবনে, আজকের সমাজে হলে এরকমই। ওই সময় বলছে, এখনো বলতো যে তারা জঙ্গি, তারা দেশদ্রোহী। বলতো কি বলতো না? তাদের ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট হচ্ছে ইন্নাহুম ফিতিয়াতুন, তারা এমন কিছু যুবক, আমানু বিরাব্বিহিম, এমন ঈমান তাদের রবের প্রতি তারা গ্রহণ করেছে, এত শক্তিশালী মজবুত ঈমান তাদের অন্তরে বসিয়েছে, বদ্ধমূল করেছে। ওয়াজিদনাহুম হুদা, তাদের ঈমানের এরকম মজবুতি